স্বাগত জানাই সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। আজকে ক্লাস 8-এর লেসন 2টা আমরা পড়বো। লেসন 2 এর ইউনিট 1টা হয়ে গেছিলো, মানে পার্ট 1টা। আজকে পার্ট 2টা পড়বো। 18 পাতা খোলো প্রত্যেকে। His mother was the first he had asked in the morning. His mother was the first. তার মা ছিল প্রথমজন যাকে he had asked, সে জিজ্ঞাসা করেছিল in the morning, সকালে, আম্মাজি, মা, where have the clouds gone? মেঘেরা কোথায় গেছে? whose gone? whose বলতে এখানে who has gone? কে গেছে? where কোথায়, কোথায় গেছে? আম্মাজি said, আম্মাজি বললেন। as if যেন he had asked, সে জিজ্ঞাসা করেছিল, সে বলতে বাচ্চাটি, অ্যান্ড এক্সেপশনালি ব্যতিক্রমীভাবে স্টুপিড কোয়েশ্চেন, বোকা প্রশ্ন। ক্লাউডস মেঘেরা, ক্লাউডস মেঘেরা, হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড বয়? বাচ্চা তোমার কি মাথার ঠিক নেই নাকি? হারি আপ, তাড়াতাড়ি করো, নাও এক্ষুনি। বাস কুইকলি, তাড়াতাড়ি ধুয়ে নাও, মানে হাত মুখ ধুয়ে নাও। ইট ইউর ব্রেকফাস্ট, সকালের খাবার খেয়ে নাও, অ্যান্ড গো টু স্কুল, স্কুলে চলে যাও। পরের পেজটা দেখো। ডিজেক্টেডলি, বিষণ্ণভাবে, হি ওয়াশড হিজ হ্যান্ডস, সে ধুয়ে নিল তার হাত, অ্যান্ড ফেস, এবং মুখ। এট হিজ ব্রেকফাস্ট, সকালের খাবার খেয়ে নিল, অ্যান্ড লেফট হোম, বাড়ি ছেড়ে চলে গেল। বাট কিন্তু দ্য কোয়েশ্চেন, প্রশ্নটি, স্টিল তখনও, হন্টেড হিম, তাকে তাড়া করল। ওয়্যার ডিড দ্য ক্লাউডস গো? মেঘেরা কোথায় গিয়েছিল? এটাই হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নটা তখনও তাকে তাড়া করতে লাগলো। হি রিমেম্বার, সে মনে করলো, হোয়াট হি হ্যাড সিন দ্য নাইট বিফোর, আগের রাতে সে কি দেখেছিল। ক্লাউডস গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই, মেঘেরা জড়ো হয়েছিল, মানে জমা হয়েছিল অন্ধকার স্কাই, আকাশে। বাট কিন্তু when he went to sleep, যখন সে ঘুমাতে গেল, দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার, আকাশটা ছিল পরিষ্কার, অ্যান্ড ফুল অফ স্টার, তারাই পূর্ণ, তারাই ভর্তি। when he awoke again, যখন সে পুনরায় জেগে গেল, he had no idea of time, সময় তার কোনো ধারণাই ছিল না। all he knew, পুরোপুরিভাবে সে যেটা জানতো, was that, ওটা ছিল যে, it was the middle of the night, এটা ছিল মধ্যরাত্রি। আপ দেয়ার, ওপরে, সেখানে, ইন দ্য স্কাই, আকাশে, দ্য ক্লাউডস ওয়ার রামলিং, মেঘেরা গুড়গুড় করছিল, মানে গর্জন করছিল। ইন দ্য অকেশনাল ফ্ল্যাশেস অফ লাইটনিং, অকেশনাল মাঝে মধ্যে যে ফ্ল্যাশের ঝলকানিটা, অফ লাইটনিং, বিদ্যুতের, তাতে কি হলো না, দেখা গেল যে দে বলতে এখানে মেঘেরা ছিল ডেন্স, ঘন, অ্যান্ড ব্ল্যাক, কালো। ইট লুকড, এটা মনে হলো, মানে দেখতে লাগলো, অ্যাজ ইফ যেন, ইট উইল বি রেনিং, এটা বৃষ্টি হতে থাকবে। রেন উইল হ্যাভ রুইন্ড হিজ স্লিপ, বৃষ্টি তার ঘুমকে ধ্বংস করে দেবে। ধ্বংস করা। হি নিউ, সে জানত। when he got up, যখন সে উঠে পড়ল, ইন দ্য মর্নিং, সকালে, হি ওয়াজ অ্যামেজ, সে অবাক হয়ে গেল। দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি, কেন অবাক হয়ে গেল না, আকাশটা ছিল পরিষ্কার, অ্যান্ড এমটি, খালি, এটা দেখে সে অবাক হয়ে গেল। মানে কোনো মেঘও নেই, বৃষ্টিও হয়নি, কিছুই না। নট আ ট্রেস অফ রেন ইন দ্য কোর্টইয়ার্ড, ট্রেস মানে চিহ্ন, বৃষ্টির কোনো চিহ্নই ছিল না, ইন দ্য কোর্টইয়ার্ড, উঠোনে, মানে প্রাঙ্গণেতে, উঠোনেতে কোনো বৃষ্টির চিহ্নই ছিল না। হি ওয়াজ সারপ্রাইজ, সে অবাক হয়ে গেছিল, অ্যান্ড স্যাডেন্ড, এবং দুঃখ পেয়েছিল। দ্য ক্লাউডস হ্যাড মুভড অ্যাক্রস দ্য স্কাইজ, মেঘেরা ঘুরেছিল অ্যাক্রস দ্য স্কাই, আকাশ বরাবর, ঘুরেছিল, চলে গেছিলো তারপরে বৃষ্টি না ঝরিয়ে। সেজন্য বলছে দ্য ক্লাউডস হ্যাড মুভড, মেঘেরা ঘুরেছিল অ্যাক্রস স্কাইজ, আকাশ বরাবর, উইদাউট শেডিং আ ড্রপ অফ রেন, বৃষ্টি না ঝরিয়ে, শেড মানে ঝরানো, বৃষ্টি না ঝরিয়ে আকাশে ঘোরাঘুরি করে চলে গিয়েছিল। অ্যান্ড ইট স্যাডেন হিম, এটা তাকে দুঃখিত করেছিল, টু থিঙ্ক, সে দুঃখ পেয়েছিল এটা ভেবে, দ্যাট যে, হি হ্যাড ফলেন অ্যাসলিপ, সে ঘুমিয়ে পড়েছিল।
হ্যাড হি স্টেড অ্যাওয়েক, যদি সে জেগে থাকতো, পারহ্যাপস, সম্ভবত, দ্য ক্লাউডস উড নট হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড, মেঘের অদৃশ্য হতো না, লাইক দ্যাট, এইরকম করে, মানে চলে যেত না। ইট উড হ্যাভ বিন দ্য সিজনসেস ফার্স্ট রেনফল, এটা হবে পৃথিবীর এই সিজনের মানে ঋতুর প্রথম বৃষ্টি। ঋতুর প্রথম বৃষ্টি মানে এটা তো মানে বর্ষাকাল যদি হয়, যখন বৃষ্টি শুরু হবে, সেই কথাটা বলছে। ইট উড হ্যাভ বিন, এটা হবে মানে হতে পারতো মানে সিজনের ঋতুর প্রথম রেনফল, বৃষ্টি। দ্য মান্থ অফ দ্য রেন্স ওয়াজ স্লিপিং অ্যাওয়ে, বৃষ্টির মাস চলে যাচ্ছিল। স্লিপ অ্যাওয়ে মানে পিছলে যাওয়া, চলে যাওয়া। হি লুকড আপ, সে তাকালো ওপরের দিকে, ওয়ান্স এগেন, আরও একবার, অ্যাট দ্য স্কাইজ, আকাশের দিকে। নট আ সিঙ্গেল প্যাচ অফ ক্লাউড, একটা টুকরোও ছিল না ক্লাউড, মেঘের। দ্য সান বিট ডাউন, সূর্য কিরণ দিতে লাগলো, মানে আঘাত করতে লাগলো, মানে কিরণ দিতে লাগলো। অন হিজ হেড, তার মাথার উপর। ফ্রম আ ক্লিয়ার স্কাই, ফ্রম আ ক্লিয়ার স্কাই, পরিষ্কার আকাশ থেকে, মানে কোনো মেঘ নেই, মানে পরিষ্কার আকাশ, ঝলমলে রোদ। ইন দ্য ফিয়ার্স হিট, সেই ভয়ঙ্কর তাপে, মানে এত কটকটে রোদ, সেই তাপে, হি ওয়াকড, সে হাঁটতে লাগলো, বিটুইন দ্য ফিল্ড, সেই মাঠের মধ্য দিয়ে। হিজ বডি ওয়াজ অন ফায়ার, তার শরীরটা ছিল পুরো আগুন, মানে এতই গরম লেগে গেছে তাকে রোদের তাপে। হিজ থ্রোট ড্রাই, তার গলাটা শুকিয়ে গেল। আফটার ক্রসিং সেভারাল ফিল্ড, সেভারাল মানে অনেক, অনেকগুলো মাঠ পেরোনোর পর, হি স, সে দেখতে পেল, এ লার্জ ট্রি, একটা বিশাল গাছ, ইন হুজ সেট, যার ছায়াতে কি ছিল না, আ পার্সিয়ান হুইল, একটা পার্সিক চাকা, এই যে এইটা জলের প্রবাহটাকে বজায় রাখে। টার্ন, ঘুরলো, জেন্টলি, ধীরে ধীরে। ইট ওয়াজ লাইক, এটা ছিল এমনটা যেন হি হ্যাড সে পৌঁছেছিল অ্যান ওয়েসিস, একটা মরুদ্যানে, ইন দ্য মিডল অফ আ ডেজার্ট, মরুভূমির মাঝখানে, মরুভূমির মাঝখানেতে যেন মনে হচ্ছে সে একটা মরুদ্যানে এসে হাজির হয়ে গেছে। মানে পুরো রাস্তাতে তার মাথায় রোদ লাগছে, ধুলো, রোদ, এই কষ্ট করছে, গলা শুকিয়ে যাচ্ছে। হঠাৎ করে যে পার্সিক চাকায় কাছে এসে হাজির হলো, যেন মনে হলো যেন মরুভূমির মরুদ্যানে এসে হাজির হয়ে গেছে, জল পেয়েছে আর কি। হি রিচড, সে পৌঁছালো, দ্য শেল্টার, আশ্রয়ে, অফ দ্য ট্রি, গাছের, অ্যান্ড প্লাস, ছিটিয়ে নিল, দ্য কুল ওয়াটার, শীতল জল, ফ্রম দ্য পার্সিয়ান হুইল, সে পার্সিক চাকা থেকে, অন হিজ ডাস্টি ফেসে, তার ধুলোময় পায়েতে। দেন তারপর হি ওয়াশড হিজ হ্যান্ড, তার হাত ধুয়ে নিল, অ্যান্ড ফেস, এবং মুখ, অ্যান্ড ড্র্যাঙ্ক, পান করলো, ড্রিঙ্কে পাস্ট ফর্ম, পান করলো, হিজ ফিল, তার তৃপ্তি অনুযায়ী। আজকে পার্ট 2টা পড়িয়ে দিলাম, দেখা হচ্ছে পার্ট 3-তে। টাটা।